আমার ছোটোবেলাকার একটা বেদনাদায়ক ঘটনা বলছি। প্রায় বছর ৪২ আগে। তো আমার বাড়ি খড়দায় ছিল, আর আমাদের বাড়ির দুটো বাড়ি পরই একটা বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িটার নাম ছোড়দার বাড়ি, যেহেতু ছোড়দা কিনেছিল। তো যাই হোক, তো ওই বাড়িতে অনেকগুলো ভাড়াটিয়া ছিল। তো একটা ভাড়াটিয়ার বাড়িতে ঘরে কণাদিক সুন্দরবন থেকে এসেছিল। তো কণাদিকে ওরা কাজ করবার জন্য রেখেছিল। তো ওরা মেয়ের মতনই ভালোবাসতো। তো আমরা তখন ছোটোবেলায় স্কুল থেকে এসে তখন খেলাধুলা করতাম, আর ওই বাগান বাড়িতেই আমরা খেলাধুলা করতাম, নানা রকম খেলাধুলা করতাম। ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, তারপরে কিতকিত, এরকম বহুত খেলাধুলা করতাম। তা আমাদের পায়ে মাঝে মধ্যেই কাঁটা ঢুকে যেত। তো কণাদি সেটাকে আবার বের করে দিত। তো একদিন আমরা ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে হঠাৎ দেখি কণাদি চিৎকার করে উঠলো, আর কণাদির পা দিয়ে সমানে রক্ত পড়ছে। এবার এইগুলো দেখে আমরা সবাই ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তো কণাদি তখন ঘর থেকে চিনি এনে আর কাপড় এনে শক্ত করে বেঁধে দিয়েছে জায়গাটা। হ্যাঁ, তারপরে বলল যে আমরা তারপরে বসে একটু গল্প করলাম। তারপরে কণাদি বলল যে আজকে আর খেলবো না, কালকে আবার খেলবো। হ্যাঁ, আজকে আমার পায়ে খুব ব্যথা করছে। তো যাই হোক, আমরা আর তখন নিয়ম ছিল যে সন্ধ্যের আগেই আমাদের বাড়িতে ঢুকতে হবে। তো আমরা চলে গেলাম। পরের দিন আবার খেলার জন্য কণাদিকে ডাকতে গেলাম। দেখি কণাদির গায়ে খুব জ্বর, আর মাথার কাছে জলপট্টি রাখা, আর দাদু মাথায় জলপট্টি দিচ্ছে, আর পাটা খুব ফোলা। হ্যাঁ, তো এবার দাদু আমাদেরকে দেখে বলল, আমি চা খাবো, তোরা একটু জলপট্টি দে। এবার আমরা জলপট্টি দিচ্ছি আর হাওয়া করছি, আর কণাদি সমানে ওর মায়ের কথা বলে যাচ্ছে, মা আর দিদির কথা। মাকে দেখতে ইচ্ছা করছে, মাকে দেখতে ইচ্ছা করছে। তো ওর মা বছরে দুবার করে আসতো, ওকে নিয়ে যেত সুন্দরবনে, আবার দিয়ে যেত। হ্যাঁ, এবার যাই হোক, ও এবার আমাদেরকে বলছে যে আমি সুস্থ হয়ে গেলে কালকে তোদের সাথে খেলবো। আবার কি খেলা হবে সেটাও ওরা আমাদেরকে বলে দিচ্ছে। বলে এখন তোরা এখানে বসে লুডো খেল। আমরা ওখানে বসে লুডো খেললাম। তো আবার সন্ধ্যা হওয়ার আগে আমরা বাড়ি চলে গেলাম। পরের দিন আমি স্কুল থেকে ফিরে, হ্যাঁ, তখন খাওয়া দাওয়া করেছি। আমি যেহেতু সেন্ট জেভিয়ার্সে পড়তাম, আমার দুপুরবেলাতেই ছুটি হয়ে যেত। তা আমি বিকেলের মধ্যেই মানে দুপুরের মধ্যেই চলে আসতাম, 2:30-3টের মধ্যে। খাওয়া দাওয়ার পরে মা আমাকে বলছে, জানিস কণা তোদেরকে ছেড়ে চলে গেছে। আমি বলছি কোথায় চলে গেল, সুন্দরবন নাকি? হ্যাঁ, তখন বলছে না, কণা মারা গেছে, তো ওকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে যে কী যে কণার হলো সেটা আজও আমরা বুঝতে পারলাম না, যে হয়তো ব্লাডে ইনফেকশন হয়ে গেছিলো। আসলে তখন তো হোমিওপ্যাথি বাড়ি বাড়ি তো এত অ্যালোপ্যাথি দেখাতো না, হোমিওপ্যাথি ছিল। আর কণাদির শেষ ইচ্ছা ওর মায়ের সাথেও দেখা করতে পারলো না। এই ঘটনাটা আজও আমার মনে করলে আমার কান্না পেয়ে যায় তখন।